وقال النبي صلى الله عليه وسلم إذا عظمت أمة الدنيا نزعت منها هيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحيد وإذا تسابت أمتي سقطت من عين الله أو كما قال عليه الصلاة والسلام محترم ভাই বুজুর্গ দিনের কথা শোনা একটা হচ্ছে মনোযোগ সহকারে শোনা আর একটা হচ্ছে আমলের নিয়তে শোনা এবং অন্যের কাছে পৌঁছানোর নিয়তেও শুনতে থাকা فبشر العباد الذين يستمعون القول فيتبعون احسنه اولئك الذين هداهم الله اولئك هم اولو الالباب যে সমস্ত আমার বান্দাদেরকে সুসংবাদ দাও যারা দিনের কথাকে মনোযোগ সহকারে শুনে এবং ভালো কথার উপরে আমল করে যারা আমল করার নিয়ত করে আর আমরা যখনই আল্লাহর ঘর মসজিদে আমরা বসবো থাকবো নফল ইতিকাফের নিয়তে আমরা থাকবো এটা একটা আলাদা একটা সওয়াব পাওয়া যাবে যাই হোক মহতরমের ভাই দোস্ত বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সমস্ত মানুষের কামিয়াবি সফলতা আল্লাহ তাআলা পুরোপুরি দিনের মধ্যে রেখে দিয়েছে দিনের মধ্যে আল্লাহ তাআলা পুরোপুরি শান্তি রেখে দিয়েছে দুনিয়ার চিজ আসবাব বস্তু যত যা কিছু আছে যেগুলোর মধ্যে মানুষ শান্তি খোঁজার জন্য দৌড়াদৌড়ি করতেছে দিনকে ছেড়ে দিয়ে তো দুনিয়ার চিজ আসবাব বস্তু সব কিছু পাওয়ার পরেও তাদের জিন্দেগির মধ্যে কোনো শান্তি আসতেছে ভাবতেছি বড় একটা সুন্দর একটা বাড়ি হলে হয়তো শান্তি হবে সুন্দর একটা বাড়ি বানাইতেছি ভাবতেছি ফ্যান এসি সুন্দরভাবে জরুরত যেগুলো আছে খাট পালং ফার্নিচার এগুলো জরুরত আছে তো এগুলো তৈরি করলে হয়তো একটু শান্তি আসবে তো চিজ আসবাব বস্তুকে আমরা জমা করতেছি কিন্তু তারপরেও আমরা শান্তি পাইছি আপনাকে তোমার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া মুমিন ফালানুহyiyannahu হায়াতান তাইয়্যিবা যে কোনো নারী পুরুষ ঈমান রাখা অবস্থাতে যখন নেক আমল নিয়ে চলবে তো আমি দুনিয়ার জীবনটা তাকে একটা শান্তিময় জীবন তাকে দান করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইজ্জত সম্মান সুখ শান্তি কামিয়াবি সফলতা দুনিয়া এবং আখিরাতে পুরোপুরি এই ইসলামের মধ্যে রেখে দিয়েছে চিজ আসবাব বস্তু ঘর বাড়ি অর্থ সম্পদ এবং বাদশাহী শরীরের সুস্থতা শরীরের শক্তি যত যা কিছুর মধ্যেই আমরা শান্তি খুঁজতে থাকি না কেন মানুষের জীবনে কখনোই শান্তি আসা সম্ভব নয় যদি বস্তুর মধ্যে শান্তি থাকতো তো পূর্বের জামানা অনেক কম অনেক ব্যক্তি অনেক মানুষ অতিবাহিত হয়ে গিয়েছে বর্তমান সময়েও বিভিন্ন দেশের সরকারে আমাদের দেশের অনেক মানুষ আছে যাদের জিন্দেগিতে চিজ আসবাব বস্তু টাকা পয়সা অর্থ সম্পদে কোনো কিছুই কমতি নাই কিন্তু একটাই কমতি সেটা হলো মানসিক এক শান্তি তাদের ভিতরে নেই মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা যে আমার হুকুম আহকাম আমার দ্বীন থেকে ইসলাম থেকে মুখকে ফিরিয়ে নিয়ে যদি চলো সারা দুনিয়ার চিজ আসবাব বস্তু সব কিছু জমা করার পরেও মানুষের জীবনটা একটা অশান্তি অস্বস্তি আর সংকীর্ণতার সাথে মানুষের জীবন চলতে থাকে এইজন্য সাহাবে ইজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবনে দেখা গিয়েছে যত অর্থ সম্পদ ছিল এত অর্থ সম্পদ যাদের কাছে ছিল ওই সমস্ত অর্থ সম্পদগুলো দিনের তাকাজার কাজের মধ্যে ওনারা ব্যয় করছে আল্লাহর রাস্তায় জিহাদে বের হতে হবে তো অর্থ সম্পদগুলো টাকা পয়সাগুলো বিভিন্নভাবে বিভিন্ন গরীব সাহাবীদের সহকারে জিহাদের আসবাবপত্র কেনার মধ্যে এগুলোর মধ্যে ব্যয় করে দিয়েছে এখন অবস্থা হয়েছে যে ইসলামকে নিয়ে চলার কারণে ওনাদের নিজস্ব সম্পত্তিগুলো সব কিছু রেখে নিঃস্ব হয়ে দিনের খাতিরে সব কিছু রেখে চলে যেতে দিয়েছে যার উপরে আল্লাহ তাআলা কোরআনের কারীম কোরআনের আয়াত নাযিল করে দিয়ে তাদের ব্যাপারে প্রশংসা করছে ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله
আল্লাহু রাউফুন বিল ইবাদ, যে দেখো কিছু মানুষ আছে যে নিজের জীবনকে ইসলামের দ্বীনের খাতিরে দুনিয়ার চিজ আসবাব বস্তুকে বাদ দিয়ে ইসলামের কারণে সে নিজেকে বিক্রি করে দেয় সবকিছু। মহতারাম মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এক সাহাবী ইসলাম গ্রহণ করার পরে উনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবে, তো কাফের মুশরিক তাকে রাস্তার মধ্যে আটকে ফেলেছে। আটক করার পরে ওই সাহাবী বলতেছে, তোমাদের যদি অর্থ সম্পদের লক্ষ্য উদ্দেশ্য থাকে তো মক্কার মধ্যে আমার ঘর আছে, অমুক জায়গাতে কিছু সম্পত্তি লুকানো আছে, অমুক জায়গায় আমার গোলাম আছে, অমুক জায়গায় এই সমস্ত সম্পত্তি আছে, সব কিছুর বিনিময় হলেও তুমি আমাকে ইসলামের সাথে চলার জন্য, দ্বীনের উপরে চলার জন্য আমার রাস্তাকে ছেড়ে দাও, আমি হিজরত করে মদিনার দিকে আমি রওনা হই। তো দুনিয়াদার ব্যক্তি কাফের মুশরিক সে অর্থ সম্পত্তি পেয়ে ওই সাহাবীকে রাস্তা ছেড়ে দিয়েছে। আর আল্লাহ তাআলা প্রশংসা করে কোরআনের আয়াত নাযিল করে বলতেছেন, এরাই হলো সফল কাম, এরা হলো নিজের জীবনকে ইসলামের সাথে চলার জন্য দুনিয়াকে তারা হাতছাড়া করে দিল। এজন্য মুহতারাম মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি তাফাররাক লিইবাদি আমলাউ সাদরাকা গিনান ওয়া আসুদ্দু আলাইকা ফাকরা। তুমি আমার ইবাদতের জন্য নিজেকে অবসর করে ফেলো, নিজেকে আমার ইবাদতের জন্য সময়কে বের করে নাও, তোমার দ্বীনকে আমি ধনী করে ফেলবো, তোমার দ্বীনকে আমি ধনী করে দিব, আর অভাবের অনাটনের দরজা তোমার সামনে আমি বন্ধ করে দিব। এজন্য মুহতারাম মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলতেছে যে একটা মানুষের পুরো দুনিয়ার সমস্ত সম্পত্তি যদি তার জিন্দেগিতে হাসিল হয়ে যায়, ওই মানুষ কখনোই নিজেকে বড় লোক হিসাবে, নিজেকে বড় ধনী হিসাবে সাব্যস্ত করতে পারবে না। অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, একটা মানুষের সম্পত্তি যতটুকুই আছে না কেন, সে যখন তার ভিতর থেকে মন মানসিকতা এরকম মনে করবে যে আমার কাছে যা আছে এটাই যথেষ্ট, ওই ব্যক্তিকে ধনী হিসাবে সাব্যস্ত করবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মালের আধিক্য ব্যক্তিদের জিন্দেগি ধ্বংস। এই সমস্ত ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত তাদের মনের মধ্যে এই কথা কখনোই আসবে না যে তার দুনিয়ার সম্পত্তি তার জন্য যথেষ্ট হয়ে গেছে। লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু থানিয়ান ওয়া লা ইয়ামলাহু ফাহু ইল্লা তুরাব। খায়শাত ওয়ালা জিন্দেগি, যাদের মনের চাহতকে চাহিদাকে পুরা করে নিয়ে চলে, এরকম মানুষের মন মানসিকতা এমন অবস্থা, তাদের যদি স্বর্ণের একটা পাহাড়ও সে পেয়ে যায়, তার দিলের মধ্যে তামান্না হইতে থাকে, খায়েশ হইতে থাকে, আশা হইতে থাকে যে আবার আরেকটা স্বর্ণের পাহাড় আমি কখন অর্জন করতে পারব, আবার আরেকটা স্বর্ণের পাহাড় আমি কখন কামাই করতে পারব। মুহতারাম মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কানাআত ওয়ালা জিন্দেগি, যতটুকু আছে এতটুকুর উপরে নিজের জরুরতকে পুরা করা, খায়েশাতের জিন্দেগি থেকে বের হওয়া, নিজের কাছে যতটুকু আছে এতটুকুর উপরে খুশি হয়ে চলা, এটাই হলো প্রকৃত ধনী, এটাই হলো আসল ঈমানদার ব্যক্তি। তার জিন্দেগির মধ্যে সে তার দুনিয়াকে যথেষ্ট মনে করে সে চলতে পারে। আল গিনা গিনান নাফস, আরে প্রকৃত ধনী তো ওই ব্যক্তি হইতে পারবে যে ব্যক্তি তার মন মানসিকতাকে নিজেকে ধনী হিসাবে সাব্যস্ত করে। এজন্য মুহতারাম মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, দুনিয়ার জিন্দেগি আল্লাহ তাআলা মানুষকে সুখ শান্তি কামিয়াবি সফলতা দিতে চান। এই সুখ শান্তি কামিয়াবি সফলতা একমাত্র আল্লাহ তাআলা ঈমান আর আমলের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। দুনিয়ার চিজ আসবাব বস্তুর মধ্যে আল্লাহ তাআলা রাখেন, চিজ আসবাব বস্তুর মধ্যে রাখেন নাই। এই অবস্থাটা আমরা ওই সময় বুঝতে পারবো যখন ঈমান আর আমলের সাথে সাহাবীদের এক জিন্দেগির তরতিব অনুযায়ী সাদা সিধা এক জিন্দেগি নিয়ে যখন চলতে থাকবো, খায়েশাত ওয়ালা জিন্দেগি থেকে বের হয়ে আসবো, ওই সময় বুঝতে পারবো ঈমান আর আমলের সাথে দুনিয়া যতটুকুই আমার কাছে থাকুক না কেন, ওই সময় যে একটা স্বাদ শান্তি, যেটা চিজ আসবাব বস্তু দ্বারা স্ত্রীর খায়েশকে পুরা করার পিছনে, বাচ্চাদের খায়েশকে পুরা করার পিছনে
নিজের খায়েশকে পুরা করার পিছনে এই সমস্ত কিছুর মধ্যে মানুষ কখনোই শান্তি, আরাম আর এরকমভাবে নিজেকে সফল করতে পারবে। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রুব্বা শাহওয়াতি তুরিদু হুসনান তাবিলান, মানুষ যখন তার শাহওয়াতকে, তার খায়েশকে পুরা করে চলতে থাকে, তো মানুষের জিন্দেগি শুধু পেরেশানি আর পেরেশানি পাবে। চাহিদা যখন পুরা করে মানুষ চলতে থাকে, আরে সে তো এত কিছু করতেছে, সেই তুলনায় তো আমি কিছুই করতে পারতেছি। তার ঘরে এত কিছু আসবাব পুরা হইতেছে, সেই তুলনায় তো আমি কিছুই করতে পারতেছি। সে দিনের সাথে সাথে এত কিছু কামাই করতেছে, সেই তুলনায় তো আমি কিছুই করতে পারতেছি। মুহতারামের ভাই ও বুজুর্গ, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা দুনিয়াতে অবস্থান করা অবস্থাতে দুই জিনিসকে লক্ষ্য করো, যে দুনিয়ার লাইনে তোমার থেকে নিচে আছে, তোমার থেকে গরিব আছে, তোমার থেকে নিম্ন শ্রেণীর খাবার খেয়ে চলতেছে, তোমার থেকে খুব সাদাসিধা ভাবে স্বাভাবিক খাবার জীবন যাপন করতেছে, দুনিয়ার ক্ষেত্রে তার দিকে তুমি লক্ষ্য রাখো। আর দিনের খাতিরে তোমার থেকে যে ব্যক্তি বড়, বেশি আমল করতেছে, তার তাহাজ্জুদ, তার ইশরাক, তার কাশফের নামাজ, আওয়ামিনের নামাজ, তার ইলমের সাথে, জিকিরের সাথে, আমলের সাথে চলা, তার ভালো আখলাকের সাথে চলা, তার দ্বীনের লাইনে মেহনত করা, জান মালকে কুরবানি করা, এক একটা অবস্থা যখন তুমি দ্বীনের খাতিরে অন্য ব্যক্তির নেক আমলকে দেখবে, তো নিজেকে কমতি আর দুর্বল মনে হয়ে বেশি আমল করার মন মানসিকতা ভিতরে তৈরি হয়ে যাবে। মুহতারামের ভাই ও বুজুর্গ, এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষের ইজ্জত, সম্মান, মানুষের সুখ, শান্তি, কামিয়াবি পুরোপুরি ঈমান আর আমলের মধ্যে রেখে দিয়েছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, আল্লাহ, আল্লাহর রাসূল এবং ঈমানদার ব্যক্তিদের জন্যই একমাত্র আল্লাহ তাআলা সম্মানকে রেখে দিয়েছে। ঈমান এক হচ্ছে আল্লাহ তাআলার জাত সম্পর্কে ঈমান রাখা, দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার রুবুবিয়ত সম্পর্কে, আল্লাহ তাআলাই সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা, আল্লাহ তাআলা লালন পালন কর্তা হিসাবে রুবুবিয়তের উপরে ঈমান রাখা। তৃতীয় হচ্ছে আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ তাআলার যে 99 নাম আছে, এই 99 যে নাম, আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, এই যে আল্লাহ তাআলার 99 যে নাম, এই নামের যে গুণাবলী, এটার উপরে এককভাবে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস। চতুর্থ হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে একত্ববাদের সাথে ইবাদত করতে থাকা। এই চারও আল্লাহ তাআলার উপরে ঈমান নিয়ে আসার ব্যাপারে, ওয়াহদানিয়তের ব্যাপারে যদি কোনো রকম শিরক যুক্ত হয়ে যায়, চাই আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে হোক, আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন আজাব, চাই বড় আশ্চর্যের কথা বলতেছো মুহাম্মদ, আমরা এতগুলো খোদাকে সহকারে মেনে আমরা আমাদের জরুরত পুরা করতে পারি না, আর তুমি এক আল্লাহ তাআলার কথা দাওয়াত দিতেছো। আল্লাহ তাআলার রুবুবিয়ত, এক আল্লাহ তাআলাই রব। ফিরআউন থাকা অবস্থাতে বলতেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো তোমাদের রব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক রবের দাওয়াত দিয়েছে, তো বলছে ফামা রাব্বুকুমা ইয়া মুসা, তোমার রব আবার কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝাইছেন রব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, রব তো সেই সত্তা যিনি সৃষ্টি করার পরে প্রত্যেকটা মাখলুককে, সৃষ্টিকৃত বস্তুকে তার চলা, বেঁচে থাকা, অবস্থান করার সব কিছু যিনি দিতে পারে, তিনি হইতেছেন রব। মুহতারামের ভাই ও বুজুর্গ, এমনি ভাবে আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে এক আল্লাহ তাআলার সমস্ত গুণাবলীর অধিকারী, সামিউন বাসীর, আল্লাহ তাআলার মতো কেউ শুনতে পারবে না, আল্লাহর মতো কেউ দেখতে পারবে না, আল্লাহর মতো কেউ বুঝতে পারবে না, আল্লাহর মতো কেউ জানতে পারবে না। আল্লাহ তাআলার যত গুণাবলী আছে কোন মাখলুকের সাথে সংযুক্ত করা যায়। এমনকি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরেও ওই নবীকেও যদি কেউ আল্লাহ তাআলার গুণাবলীর সাথে সমকক্ষ মনে করে থাকে, তো তারও ঈমান নষ্ট হয়ে যাবে।
আমি এখানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দুরূদ শরীফ পড়তেছি, আর এরকম ভাবে কি আমি মনে করে ফেললাম যে দুরূদ পড়ার সাথে সাথে নবী মদিনা থেকে আমার এই মজমাতে হাজির হবে, তো সাথে সাথে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলতে হবে, চিয়ার দিতে হবে। এই যে আল্লাহ যেভাবে সব জায়গায় আছে, দেখতেছে, শুনতেছে, আমার সাথে আছে, এই জিনিসকে যদি নবী রাসূলকেও আমি মনে করে থাকি, তো আল্লাহর সাথে আমি শিরক করে ফেলি। মাদারদের ভাই বুজুর্গ, ইয়া হরফে নিদা এটা সামনে থেকে অথবা কোনো কিছুর মাধ্যমেই শুধু সম্বোধন করা যায়। এজন্য তো নবী রওজা মুবারকে যে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, নবী রওজা মুবারকে গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে যেভাবে সালাম পেশ করা যায়, আমি এখান থেকে মনে করলাম ইয়া নবী সালাম আলাইকা, নবী এখানে আসে উপস্থিত মনে করে এরকম মন মানসিকতা যদি আমি আমার ভিতরে নিয়ে আসি, তো আল্লাহ তাআলা যেভাবে সব জায়গায় আল্লাহ তাআলা অবস্থান করতে পারে, আমাকে দেখতেছে, আল্লাহ তাআলার সমকক্ষ মনে করার কারণে আমার ঈমান নষ্ট হয়ে যায়। নবীকে পর্যন্ত আল্লাহ তাআলা বলতেছে লাই আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনি সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরেও আল্লাহর সাথে যদি আপনি কাউকে শরীক করেন, আপনার সব আমল নষ্ট করে দেওয়া হবে এবং আপনি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। মাতারা মেরে ভাই দোস্ত বুজুর্গ, সাথে সাথে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে ওয়াহদানিয়ত থাকতে হবে। মক্কার মুশরিক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে সিফলানা রাব্বাক, হে নবী আপনার রবের পরিচয় আমাদের কাছে একটু তুলে ধরেন। আমরা তো স্বাভাবিকভাবে দেখি একটা মানুষ তার বাবা থাকে, একটা মানুষ তার স্ত্রী থাকে, একটা মানুষের ছেলে মেয়ে থাকে, তো আপনার রবের পরিচয় কি একটু বলে। কারণ ওই সময় কাফের মুশরিকরা আল্লাহ তাআলার ব্যাপারে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার ছেলে হিসেবে সাব্যস্ত করে, এমনিভাবে উযাইর আলাইহিস সালামকে ওই সময় আল্লাহ তাআলার ছেলে হিসেবে সাব্যস্ত করত। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলার ছেলে মনে করত, নাসারা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার ছেলে মনে করত। সাথে সাথে যত ফেরেশতা আছে, যত মালায়েকা আছে, ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাকে আল্লাহ তাআলার কন্যা হিসেবে তারা সাব্যস্ত করত। কুরআনে কারীমে আল্লাহ তাআলা তাদের কথাকে উল্লেখ করে বুঝাইছে ওয়াজআলুনা লিল্লাহিল মানাতি সুবহানাহু ওয়া লাহুম মা ইয়াশতাহুন, যে দেখো তারা এই কথা মনে করত আর এই কথা বলতো যে আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে এরা সব হলো আল্লাহ তাআলার মেয়ে সন্তান। আল্লাহ তাআলা বলতেছেন আন তাউলির রহমানি ওয়ালাদা, তোমরা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করতেছো। আরে ওয়াকালু তাহাদার রহমান ওয়ালাদা, আল্লাহ তাআলা তো কখনোই সন্তান গ্রহণ করবে না, এমন কথা বলতেছো যে এই কথার কারণে তাকাদুস সামাওয়াতু ওয়া তাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাফিরুল জিবালু হাত্তা, তোমাদের কথার কারণে আসমান জমি ফেটে বিদীর্ণ হয়ে তারা এরকম ভাবে তোমাদের কথার ভারীর কারণে আসমান জমি ভেঙে পড়ে যায়, পাহাড় স্থানান্তর করে ফেলবে, এত বড় কথা বলতেছে আল্লাহর ব্যাপারে। এজন্য মোহতারাম মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যখন তারা জানতে চাইল, তো আল্লাহ তাআলা সূরা ইখলাস নাযিল করে দিয়ে বললেন কুল হুয়াল্লাহু আহাদ, বলে দেন আল্লাহ তাআলা এক, তিনি আল্লাহ তাআলা এক। আল্লাহ এমন এক সত্তা, এমন এক শব্দ যার দ্বিবচন বহুবচন নেই, যার দ্বিবচন বহুবচন বলতে কোনো শব্দ নেই। মোহতারাম মেরে ভাই দোস্ত বুজুর্গ, তো আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ, এমন এক সত্তা তিনি অমুখাপেক্ষী, বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নন। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা, আরে বান্দা যারা আছো সবাইকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমি উপস্থিত করব। এক একটা ব্যক্তিকে
ব্যক্তিকে আমি তুলনা করে করে উপস্থিত করব। মোহতারাম মেরে ভাই বুজুর্গ, কিয়ামতের পূর্বে যখন আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, ইলা সামাউ ফাতারাত ওয়া ইলাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইলাল বিহারু ফুজিরাত, আসমান ভেঙে চুরমার হয়ে যাবে, জমিন ভেঙে চুরমার হয়ে যাবে, পাহাড় পর্বত সমুদ্রের মধ্যে বিভিন্ন গ্রহ নক্ষত্র পড়ে আগুন ঝরে সবকিছু যখন ধ্বংস হয়ে যাবে, সমস্ত সৃষ্টিজীব জগৎ একের পর এক ধ্বংস হয়ে যাবে, ফেরেশতাদেরকে মালাকুল মউতকে বলবে সবাইকে মৃত্যু দিয়ে দাও। একের পর এক সবার যখন মৃত্যু হইতে থাকবে, সর্বশেষ মালাকুল মউতকে বলবে আরশ বহনকারী ফেরেশতাদেরকে মৃত্যু দিয়ে দাও। মালাকুল মউতকে বলবে এখন কে বাকি আছে বলো। বলবে আমি আর আপনি। বলবে তো ফাইন্নাকা মাইয়িতুন, আরে তোমাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তুমিও মৃত্যু বরণ করে। আমাদের ভাই বুজুর্গ, আল্লাহ তাআলা সব ধ্বংস করে দিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আরে আমার যদি পরিবার থাকে, ফেরেশতারা যদি আমার পরিবার হয়ে থাকে, তো তাদেরকে আমি কেন মারবো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমার সন্তান হয়ে থাকে, তাদেরকে আমি কেন মারবো? সবাইকে আল্লাহ তাআলা মওত দিয়ে দিয়ে বলতে দিবেন যে এক আল্লাহ তাআলা একক, অদ্বিতীয়, এর সাথে আর কাউকে শরীক করা যাবে। মোহতারাম মেরে ভাই বুজুর্গ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, তিনিও তার কাছ থেকে জন্ম গ্রহণ করেন। এজন্য মোহতারাম মেরে ভাই বুজুর্গ, ঈমানকে হাসিল করার ক্ষেত্রে আল্লাহর মাখলুককে আমাকে আপনাকে দেখতে হবে। আল্লাহকে দেখলে হবে না, আল্লাহকে নিয়ে চিন্তা করলে হবে না, আল্লাহকে নিয়ে ভাবলে হবে না। আল্লাহকে নিয়ে যে চিন্তা করবে, আল্লাহকে যে নিয়ে ভাববে, আল্লাহর বিষয়ে যে নিয়ে মনে করবে আল্লাহ কেমন, ব্যক্তি কেমন, হাত কেমন, কান কেমন, চোখ কেমন, কিভাবে বসে আছে, আল্লাহর হয়তো আমার মতো ছেলে মেয়ে আছে, পরিবার আছে, তারও হয়তো একটা সুখের জন্য জান্নাত আছে, সেও হয়তো বাঁচার জন্য আমল করে। এই সমস্ত যদি আমি চিন্তা ভাবনা করি, তো আমি ঈমান থেকে বাইর হয়ে আস্তে আস্তে আমি কুফর আর শিরকের দিকে, মুরতাদের দিকে আমি চলে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ, তোমার কাজ আল্লাহর সৃষ্টি নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করা, আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করে তোমার কোনো কাজ নেই। আল্লাহ যে অবস্থা আছেন, আল্লাহর অবস্থায় আল্লাহ আছেন, আল্লাহকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আল্লাহর সৃষ্টিকে নিয়ে যে তোমাকে চিন্তা করতে বলা হয়েছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, আরে আসমানকে দেখো, আসমানকে দেখো কিভাবে আমি আল্লাহ তাআলা আসমানকে বিগাইরি আদাদিন তারাউনাহা, সুন্দরভাবে মুটি দিয়ে তোমার উপরে রেখে দিয়েছি। আসমানকে তুমি দেখো। ওয়াসাইয়ানা সামাআ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশায়াতিন, আসমানকে দেখো কত সুন্দরভাবে আমি তারকা দিয়ে সাজাইছি, কত সুন্দরভাবে একটা সূর্য আমি রেখে দিয়েছি, কত সুন্দরভাবে একটা চাঁদ তোমাদের জন্য আমি রেখেছি। ওই আসমানকে তুমি লক্ষ্য করো। জমিনে আসবে তো জমিনে পশু পাখিকে লক্ষ্য করো, উটকে লক্ষ্য করো কিভাবে আল্লাহ তাআলা উটকে সৃষ্টি করছে, এক একটা বস্তুকে লক্ষ্য করো, জমিনকে লক্ষ্য করো কি সুন্দরভাবে বিছিয়ে আছে, ওই জমিনের উপরে পাহাড়কে কিভাবে স্থাপন করছে। শুধু তাই নয়, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার ভিতরে লক্ষ্য করো আর চিন্তা করো তোমাকেও আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করছে। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তোমাকে আমি কি সুন্দরভাবে দুটো চক্ষু দিই নাই, তোমার ঠোঁট, তোমার ভিতরে জিহ্বা, এগুলোকে আমি তোমাকে দিই নাই। এগুলো চিন্তা ভাবনা করে দিলের ভিতরে ঈমানকে হাসিল করতে হবে। মাতার মেয়ে ভাই বুজুর্গ, এজন্য আল্লাহর সত্তার সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাল যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা, তিনি এমন এক সত্তা যে রাষ্ট্র, যে দেশ, সাত আসমান জমিন সহকারে যত যা কিছু আছে এগুলা চালাইতে তার সাথে আর কাউকে শরীক করতে পারে। এককভাবে আল্লাহ তাআলা চালাইতেছে, আল্লাহর সত্তার সাথে কাউকে শরীক করা যাবে না।
মানতারা মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর গুণাবলীর সাথে কাউকে শরীক করা যাবে না। আমি কোন পীরের সামনে যাই সেজদায় পড়ে গেলাম, কোন মাজারে গিয়ে সেজদায় পড়লাম, মাজারে গিয়ে হাত উঠায় বললাম যে বিষয়ে মাজার সাহেব আমার জন্য একটু মেহেরবানি করে দোয়া করে আমার ব্যবসার উন্নতি করে দেন। মাজার থেকে আমি সিন্নি নিয়ে আসলাম, মাজার থেকে আমি কিছু খাবার নিয়ে আসলাম, ওইখান থেকে কিছু একটা তেনা একটা নিয়ে আসলাম। এমন কি আল্লাহ রসুলের ওই জান্নাতুল বাকি আর যে কবরস্থান আছে ওই মাটিকেও নিয়ে এসে যদি মনে করি এটার মাধ্যমে আমার দোকানে বরকত হবে, নবীর রওজা মুবারকে ওই লোহা হোক বা একটা কাপড় হোক বা গালিচা যদি ছিঁড়ে নিয়ে এসে মনে করি এটার দ্বারা আমার ব্যবসায় বরকত হবে, আমার বিবির মাজায় বেঁধে দিলে পেটে বাচ্চা আসবে, এটাও আল্লাহর সাথে শরীক হিসাবে সাব্যস্ত হবে। মুহতারামের ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তার সত্তার মধ্যে এক, এর সাথে কোন নবী রাসূল কেন আমাদের নবীকেও তার সমকক্ষ মনে করা যাবে। এমনকি হর জামানাতে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য ভয় দেখিয়ে আস্তে আস্তে আমাদের নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আর দাজ্জাল এই দুই আঙ্গুলের মধ্যে কাছাকাছি অবস্থান করতেছি। দাজ্জাল এত কাছে চলে আসছে যে দাজ্জাল এসে আল্লাহর মতো শক্তিকে সে মানুষের সামনে প্রকাশ করতে থাকে। পূর্ববর্তী বাপ দাদা মারা গিয়েছে তাদেরকে জীবিত করে দেখাবে, আসমান থেকে পানি বর্ষণ করে দেখাবে, বিভিন্ন খাবার দিয়ে দেখাবে, আর বলবে আমি রব, আমি আল্লাহ, আমাকে রক্ষা করো। মাতারা মেরে ভাই দোস্ত বুজুর্গ, ওই সময়ে দায়ী ব্যক্তিরা, ওই সময়ে ঈমান আর আমলের সাথে মেহনত করা ব্যক্তিরা, খাঁটি ঈমানদার ব্যক্তিরাই তার প্রমাণে দেখতে পারবে কাফারা কাফের। আরে এ তো কাফের, এ তো রব হিসাবে যে নিজেকে দাবি করতেছে সে রব নয়, সে মিথ্যাবাদী, সে হচ্ছে দাজ্জাল। মাতারা ভাই দোস্ত বুজুর্গ, একজন আল্লাহর শক্তিকে মানুষের সামনে প্রকাশ করার পরেও যদি সে রব হিসাবে সাব্যস্ত না হতে পারে, যারা মারা গিয়েছে চলে গিয়েছে ওই সমস্ত ব্যক্তির কোনো কিছুকে অর্জন করে কোনো কিছুকে নিয়ে বরকত মনে করে, এমনকি কোনো সাহাবী হোক পীর বুজুর্গ, এটা তো অনেক দূরের কথা, কোনো ব্যক্তির বস্তুকে আল্লাহর সমকক্ষ মনে করা এটা শিরক হিসাবে সাব্যস্ত হয়। এজন্যই গুরুস্থানে গিয়ে কেউ যদি দোয়া করতে যায় সে যেন পশ্চিম দিক হয়ে দোয়া করে, কোনো কবরের দিকে হয়ে দোয়া না করে, যেন এই কথা না বোঝায় বাইরে থেকে যে ওই ব্যক্তি ওই মাইয়াদের কাছে কিছু চাইতেছে। মাতারা মেরে ভাই বুজুর্গ, শোনো আল্লাহ তাআলার সত্তার মধ্যে একক হিসাবে আল্লাহই রব, আল্লাহ তাআলাই একমাত্র আমাদের রব, মাবুদ, ইবাদতের উপযুক্ত, এর সাথে আর কাউকে শরীক মনে না করা। আল্লাহ রুবুবিয়তের সাথে, আল্লাহ তাআলার সিফাতের সাথে, একইভাবে ইবাদতের সাথে কাউকে শরীক না করা। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, খালিস ইবাদতের মধ্যে ওয়াহদানিয়ত যদি কারো না পাওয়া যায়, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে সে বড় আলেম, কারি, হাফেজ আর বড় মুজাহিদ আর বড় দাতা হওয়ার পরেও তাকেও জাহান্নামের মধ্যে উপর করে নিক্ষেপ করে দেওয়া। হাদিসের মধ্যে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসকে পড়তে বারবার তিনি বেহুশ হয়ে যাইতেছে। তিনবার বেহুশ হওয়ার পরে বলতেছে যে দেখো কাল কিয়ামতের ময়দানে দ্বীনের লাইনে বড়, জিহাদের লাইনে, আমলের লাইনে বড়, দান করার লাইনে পাক্কা ইমানদার ব্যক্তি হওয়ার পরেও তাদের ভিতরে ইখলাস, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক, ভিতরগত অন্যরা দেখবে, বাহবা দিবে, যেটার দ্বারা কোনো ফায়দা নেই, যেটার দ্বারা কোনো কিছু বিনিময় আসবে না, তারপরেও এই বিষয়টা ভিতরে নিয়ে আসার কারণে তাদের সব আমল নষ্ট হয়ে তারাও জাহান্নামের মধ্যে যাবে। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, সিজদা এটা আল্লাহর জন্যই তোমাকে দিতে হবে, ভিতরের মধ্যে
মধ্যে মনে করবে মানুষ আমাকে দেখে তাহাজ্জুদ গুজার মনে করবে, ভিতরে তুমি মনে করবে মানুষ দেখে আমাকে ইশরাক গুজার মনে করবে, মানুষ আমাকে মেহনতি মনে করবে, মানুষ আমাকে বিদেশ সফরকারী মনে করবে, মানুষ আমাকে মেহনতের জামাতের মুরব্বী মনে করবে। এই মন মানসিকতার ভিতরে যদি নিয়ে চলতে থাকো, সফর করছো, জায়গায় জায়গায় তুমি বলে বেড়াইতেছো অমুক জায়গায় সফর করছি, আর ভিতরে বাহবা পাওয়ার আশা নিচ্ছ, বরত্ব ভাব নিচ্ছ, পিছের জিন্দগি যা বলে বাহবা পেয়েছো সব আমার নষ্ট হয়ে যায়। মাতারা মেরে ভাই বুজুর্গ, ইন্না সিরাতিয়া শিরকুন, ইবাদতের লাইনে বাহ্যিক সুরুতে বড় বুজুর্গ ব্যক্তি হিসাবে সাব্যস্ত হলে কিন্তু ভিতরের মধ্যে একেবারে সামান্য পরিমাণ আল্লাহর সাথে অন্য কারো কাছে বাহবা পাওয়ার মন মানসিকতা ভিতরে নিয়ে তুমি চলবে। এজন্য মাতারা মেরে ভাই বুজুর্গ, ইমানি লাইনে খুব বেশি চিন্তা করা, খুব বেশি ঈমানকে হেফাজত করা, এই ঈমানকে হেফাজত করার জন্য ঈমানি যে মেহনত, দাওয়াতের মেহনত, যে মেহনতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে মওত পর্যন্ত সাহাবী আজমাইনদের উপর ঈমানের মেহনতটা চালাইছে। এই ঈমানি মেহনত মুসলমানের জন্য সবচেয়ে বড় জরুরি। এই কারণেই আল্লাহ রাসূল মক্কাতে মুসলমান করার পরে ছেড়ে না দিয়ে দারুল আরকাম ঘরের মধ্যে জমা করে প্রতিদিন কোরআনের আয়াত হাদিস শুনিয়ে সাহাবীদের দিলকে এরকম ভাবে ঈমানের এক খাসা এমন ভাবে পাওয়ারকে দিলকে তৈরি করছে। মুহতারাম ভাই বুজুর্গ, মদিনা আসার পরে মসজিদ বানিয়ে ঈমানি মুযাকারা, আমলি মুযাকারা এত বেশি শোনাইছেন। আল্লাহ রাসূল চলে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায়, ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায়, একটা জামানায় ফিলিস্তিন সহকারে বিভিন্ন দেশে জিহাদের ময়দানে বের হয়ে গিয়েছে। দুনিয়ার খায়শানের সাথে চলার জন্য নারীদেরকে সামনে নিয়ে আসছে, জরুরতকে পুরা করার জন্য অর্থ সম্পদকে সামনে বিলিয়ে দিয়েছে, জাহাজকে পুরা করার জন্য বাদশাহী পেশ করে দিয়েছে। কিন্তু তারা ওই দুনিয়ার চিজ আসবাব বস্তুর দিকে নজর না দিয়ে নিজের ঈমানকে লক্ষ্য রেখে ঈমানের উপর এমন ভাবে অটল অবিচল ছিলেন, যার কারণে আল্লাহ তাআলা বিভিন্ন দেশকে তাদের হাতে জয় করে দিয়েছে। মাতারা মেরে ভাই বুজুর্গ, এক সাদা সিধা জিন্দেগি, না দুনিয়ার জরুরত খায়শাতের সাথে সে গ্রহণ করবে, না দুনিয়ার জরুরতকে সে এরকম ভাবে অন্যায় ভাবে আত্মসাৎ করবে। সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঈমানি কথা বলতে শুনতে এত বেশি বলছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলছে, আল্লাহর রাসূল দেখেন উনি বলতেছেন তাআল নুমিনু বিরাব্বিনা সাআতান, ঈমানদার, আমি ঈমানদার, আমাকে বলতেছে আসো আমরা ঈমান নিয়ে আসি। মুহতারামের ভাই বুজুর্গ, চারিদিকে শয়তান বাতিলের কথাকে, চারিদিকে রাত দিন 24 ঘন্টা ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে চারিদিক থেকে শয়তান ঈমানকে নষ্ট করার মেহনত আর চারিদিকে ঈমানকে নষ্ট করার বস্তু আমার সামনে চারিদিকে ঘুরিয়ে রেখে দিয়েছে। لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আমি ঈমানদার ব্যক্তিদের মানুষের সামনে থেকে পিছন থেকে ডানে বামে চারিদিক থেকে এমন ভাবে ঈমান নষ্ট করা বস্তুগুলো তার সামনে পেশ করব, আপনি তাকে ঈমানদার হয়ে যে শুকরিয়া আদায় করবে এরকম ঈমানদার ব্যক্তি, শুকরগুজার ব্যক্তি আপনি পাবেন না। মুহতারামের ভাই বুজুর্গ, এজন্য শুধু সপ্তাহে একটা দিন ঈমানি যেভাবে মার্কাজে এসে ঈমানি আমলি কথা যেভাবে শোনাটা মনে করে এটা একটা খোরাক, এই একটা বয়ান দিয়ে এক সপ্তাহ চলা এখনকার জন্য বড় মুশকিল হয়ে যায়। এজন্য ঘরের মধ্যে মেহনত, ঘরের মধ্যে প্রতিদিন ঈমানি হালকা কায়েম করা, বাচ্চা সহকারে, স্ত্রী সহকারে, বাচ্চা পুরো পরিবার সহকারে কিছু সময় আল্লাহর বরকতের কথা,
কিছু সময় ঈমানি কথা, আল্লাহর বরকতের কথা, আমলের কথা, কবর হাসর ফুলসিরাতের জিন্দেগীর কথা, সাহাবে আজমাইনদের সাদা সিধা জিন্দেগীর কথা কিছু সময় হলেও, প্রতিদিন 5 মিনিট হলেও প্রতিদিন ঘরের মধ্যে ঈমানের হালকা কায়েম করে। ভাই বুজুর্গ, শুধু তাই নয়, মসজিদের মধ্যে সময় দিতে হবে। মসজিদের মধ্যে যখন তালিমের মধ্যে বসবো, আসর পরে 2.5 ঘন্টার মেহনতের সাথী পাইতেছি না, অথবা নিজেরা একই সাথে বসে আছি, কিছু সময় ঈমানি হালতকে, কিছু সময় আমলি হালতকে, কিছু সময় আল্লাহর কথাকে, কবর হাসরের ফুলসিরাতের কথাকে নিয়ে একটু সময় বসে নিজেরা আলোচনা করতে থাকে। মোহতারামের ভাই বুজুর্গ, সাহাবীদের সময়ে ঈমানি কথা বলতে বলতে শুনতে শুনতে তারা জানে, তারপরে বলতে আরো বলো, আরো ঈমানি কথা বলতে থাকে। সাহাবীদের সময়ে ঈমানের কথা আল্লাহ রাসূলের কাছ থেকে শোনার পরে ঘরের মধ্যে ঈমানি কথা আলোচনা করার কারণে ঘর এমন ভাবে ঈমানদার মা বোনেরা, মহিলা সাহাবীরা তৈরি হয়েছিলেন, যার কারণে ঘরে বিভিন্ন মাল, আসবাবপত্র, জান মাল, সময়কে ব্যয় করার জন্য পুরুষ সাহাবীদেরকে তারা উৎসাহিত করে দিয়েছে। মোহতারাম মেরে ভাই বুজুর্গ, খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4 সন্তানকে কাদিসিয়াতের যুদ্ধের সময় তরগিব দিতেছে। এক বাবার সন্তান খিয়ানত করে নাই, তোমাদেরকে দিনের লাইনে বড় করছি, আগামীকাল জিহাদ হবে, জিহাদের শরীক হবে, বীর বিক্রমে তুমি জিহাদের মধ্যে শরীক হয়ে যাবে। এই কথা ভাবতেছে না, হাই আমার তো কিছু নেই, আমাকে খাওয়াবে কে, আমাকে দেখবে কে, আমি কিভাবে আমার বাকি জীবনটা চালাবো? একটা সন্তান থাকো, বাকি 3টা সন্তান যাও। জিহাদের ময়দানে ফিরে আসার পরে যখন শুনেছে 4 জনই শহীদ হয়ে গেছে, আল্লাহ শুকরিয়া আদায় করে বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলা আমাকে 4 শহীদের মা হিসেবে আল্লাহ কবুল করে। মোহতারাম মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, জানকে যেভাবে দিতেছে, মালকে ওইভাবে দিতেছে, এত বেশি দিয়েছে, আল্লাহ রাসূলের মেহমানকে ঘরে নিয়ে আসছে, বাচ্চার খাবার দিয়ে পর্যন্ত আল্লাহ রাসূলের মেহমানদারি করতে শুরু করে দিয়েছে। বিরোধিতা করে নাই, বলে নাই আরে তুমি পাগল হইছো, নিজেদের তো খাবার নেই, বাচ্চার খাবারটা দিয়েও কি মানুষকে খাওয়াবো? আজকে আমাদের এত থাকার পরেও একটা জামাত আসলে একটু মেহমানদারি, অথবা কোন এক সাথীকে বাসার সামনে গাছতে আসছে, অথবা ডেকে নিয়ে এসেছি তো বাহিরে চা বিস্কুট খায় পাঠিয়ে দিতেছি, ঘর পর্যন্ত ভিতরে নিয়ে এসে 1 কাপ চা বা 2 কাপ বিস্কুট দেওয়ার মতো ঘর থেকে তৈরি হতে পারতেছে। মোহতারামের ভাই বুজুর্গ, যত বেশি মুজাকারা হইতে থাকবে, সাহাবীদের সময়ে মা বোনদের কোনো দাম নেই। আল্লাহ রাসূল যখন ইসলাম নিয়ে আসলেন, ইসলামের দাওয়াত দিয়ে দিলেন, দাওয়াত দিতে মা বোনদের মা হিসেবে তার মর্যাদা, বিধবাকে গ্রহণ করে নিলে তার মর্যাদা, খালা তার মর্যাদা, মেয়ে বিধবা হয়েছে তাকে সিসাক্কার না করে ঘরের মধ্যে নিয়ে এসে দেখলে কিভাবে তার মর্যাদা। আল্লাহ রাসূল একটা পর্যায়ে যখন মা বোনদের, নারীদের, মাসকুরাতদের যখন কথাকে উল্লেখ করছে, এত বেশি দাম হয়ে গেল। পুরুষ সাহাবীরা পূর্বে ইসলাম গ্রহণ করার পূর্বে যাদেরকে ঘৃণা করত, শুধু ভোগ করত, তাদেরকে হালাল ভাবে পাওয়ার জন্য মা বোনদের পিছনে, মাসকুরাতের পিছনে তারা ঘুরতে শুরু করে দিল। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহনু আযাল্লান নাস, আমরা মানুষের মধ্যে বড় লাঞ্ছিত অবস্থায় আমরা জীবন কাটাইতেছিলাম। ফাআসারাল্লাহু বিল ইসলাম, ঈমান আর আমলের কারণে, ইসলামের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে ইজ্জত দান করেছে। ফালাউলা তারাকনাল ইজ্জা বিগাইরি মা আযানা, আবার যদি আমরা ইসলামের সাথে চলার মধ্যে ইজ্জত সম্মানকে খুঁজে না গিয়ে যদি চিজ আসবাব বস্তু, দুনিয়ার বস্তুর মধ্যে আমরা যদি সম্মান খুঁজতে চাই, আবার আল্লাহ তাআলা আমাদেরকে লাঞ্ছিত করে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইদা বায়াতুম বিল আইনাতি
وأخذتم أذناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد। তোমরা যখন অধিক পরিমাণে ব্যবসার মধ্যে লেগে যাবে, এত ব্যবসা করতেছো, এত ব্যবসা লেগে গেছো, হালালের কোনো পরোয়া নেই, হারামের কোনো পরোয়া নাই, হালাল হারামকে একসাথে নিয়ে চলতেছো। মাদারা মেরে ভাই দোস্ত বুঝুন, ব্যবসার খাতিরে শুধু মিথ্যা বলে বিক্রি করা অথবা মাল কম দেওয়া অথবা হালালের মধ্যে কম বেশি করাটাই যেভাবে হারামের সাথে মালটা মিশ্রিত হয়ে নষ্ট হয়ে যায়, আমার মালের মধ্যে যাকাত খরচ হওয়ার পরেও ওই যাকাতকে যদি আমি না বের করে থাকি, সারা জীবন সততার সাথে আমি ব্যবসা করলাম, আমানতদারির সাথে আমি ব্যবসা করলাম, ওই মাল থেকে যাকাতকে না বের করার কারণে যতই আমি আমানতদারি হালালের সাথে ব্যবসা করি না কেন, পুরো মালটা আবার হারাম হিসাবে আমার জিন্দেগির মধ্যে চলতে শুরু করে। মাদারা মেরে ভাই হলো এজন্য এত পরিমাণ ব্যবসা লেগে গেলে নামাজের কোনো পরোয়া করলে না, যাকাত খরচ হলো সাহাবীদের মতো যাকাতকে বের করতে পারলে না। রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইস যাকাত। সাহাবীদের জিন্দেগীর ব্যবসাকে লক্ষ্য করো, এমন ভাবে ব্যবসা চালাইতেছে, যাকাত খরচ হলে যাকাত বের করে, নামাজের সময় হলে নামাজে চলে যান, আল্লাহকে ভয় করে আমানতদারির সাথে সততার সাথে মানুষের মাঝে ব্যবসা করে চলতেছে। ওই ব্যবসাকে ছেড়ে দিয়ে হালালের কোনো পরোয়া করলে না, হারাম হবে মিথ্যা করে এক জিন্দেগি ব্যবসা নিয়ে চলতেছ। সাথে সাথে খামারকে খামার করতেছ, গরু ছাগলের খামার নিয়ে ব্যস্ত, মুরগির খামার নিয়ে ব্যস্ত, পশু পাখি গবাদি নিয়ে এত বেশি ব্যস্ত, নামাজের কোনো পরোয়া নেই, আমলের কোনো পরোয়া নেই। সাথে সাথে জমি চাষাবাদ ক্রেতা নিতেছ, লিজ নিতেছ, এত পরিমাণ জমির মধ্যে ব্যস্ত হয়ে গেলে আল্লাহর রাস্তায় জিহাদে বের হওয়ার সময় হলে তুমি তখন পিছে সরে যেতেছ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে আল্লাহ তাআলা তোমাকে লাঞ্ছিত করবে, লাঞ্ছিত অবস্থায় তোমার জিন্দেগি এক অশান্তিময় এক জিন্দেগি এমন ভাবে চলতে থাকবে, এই অশান্তি থেকে আর বের হয়ে আসতে পারবে যতক্ষণ না আবার সাহাবীদের জিন্দেগির মতো তোমার জিন্দেগিকে নিয়ে আসার ফিকির করবে। মাদারা মেরে ভাই বুজুর্গ, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অর্থ সম্পদ, জিহাদের সময় আসছে তো পুরো মালের 1/3 অংশ জিহাদের মধ্যে দিয়ে দিয়েছে, আল্লাহর রাস্তায় দ্বীনের খাতিরে ইসলামকে জিন্দা করার জন্য দিয়ে দিয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ওনার মালকে ইসলামের জন্য দ্বীনের জন্য দিয়ে দিতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তার অর্ধেক মালকে দিয়ে দিতেছে। মাল বাড়বে হালাল ভাবে সততার সাথে হক আদায় করে আল্লাহর হুকুম পুরো করা অবস্থা সমস্যা নেই। মুহতারাম মেরে ভাই দোস্ত বুঝুন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তোমার মাল থেকে তুমি কতটুকু এটা আল্লাহর হক পুরো করে এটা দ্বারা তুমি আখিরাতকে কামাই করতেছো, এটা তুমি একটু চিন্তা ভাবনা করে চলো। এজন্য মুহতারাম মেরে ভাই দোস্ত বুঝুন, ব্যবসায়িক হয়ে চলতেছো আর তাজরুস সুদুকুল আমিন, সমস্যা নেই, সততা আমানতদারির সাথে ব্যবসা নিয়ে চলো, তুমি নবী রাসূলদের সাথে তোমার হাসর নাসর হয়ে যাবে। এজন্য মাত্রা মেরে ভাই বুজুর্গ, দুনিয়ার জিন্দেগিতে ঈমান হলো সবচেয়ে বড় এক সম্পদ, এত বড় এক সম্পদ, এত বড় এক সম্পদ। এই ঈমান না থাকার কারণে যখন জাহান্নামের মধ্যে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টানরা যখন তারা শাস্তি ভোগ করতে থাকবে, ঈমানদার ব্যক্তিদের ঈমানের কারণে জান্নাতের মধ্যে এমন একটা অবস্থা আল্লাহ তাআলা কাছের মতো করে দিবেন, ওপাশ থেকে দেখা যাবে যে জাহান্নামের মধ্যে কি পরিমাণ তারা শাস্তি ভোগ করতেছে। এই অবস্থা দেখবে আর আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে থাকবে। আলহামদুলিল্লাহিল্লাযী আযাবা আল হাসান, আল্লাহ তাআলা আমাদেরকে এই পেরেশানি থেকে হেফাজত করেছে। আর জাহান্নামবাসীরা ওই ক্লাসের মাধ্যমে জান্নাতবাসীদের নিয়ামত ভোগ করা থেকে আফসোস করে বলতে থাকবে, ওয়ালাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। এই জান্নাতবাসী, একই সাথে আমরা ব্যবসা করলাম, একই মহল্লার মধ্যে আমরা থাকলাম, একই সাথে
চলাফেরা করলাম, আজকে তোমার ঈমানের কারণে তুমি জান্নাতে, আজকে আমি শাস্তি ভোগ করতেছি, মেহেরবানি করে জান্নাত থেকে একটা লাইট করে একটু পানির ব্যবস্থা করো, একটু খাবারের ব্যবস্থা করো, আমরা কিছু সেখান থেকে কিছু ভোগ করব। জান্নাতবাসীরা বলবে ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, আফসোস কিছুই করার নাই, আল্লাহ তাআলা এগুলো তো সব তোমাদের জন্য হারাম সাব্যস্ত করে দিয়েছে। আমরা মেরে ভাই বুঝবো ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনা জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। ঈমানি আর আমলি জিন্দেগি কাটানো থেকে অহংকার করে মুখকে ফিরিয়ে নিয়ে তুমি চলছো, ঈমানের সাথে চলো নেই, আর তোমার জিন্দেগিতে জান্নাতে যাওয়া এরকম অসম্ভব যেভাবে একটা ছোট্ট সুয়ের ছিদ্র দিয়ে একটা উট যাওয়া যেভাবে অসম্ভব। উট কোনোভাবেই একটা সুই দিয়ে যেতে পারে না। কেউ আবার এরকম মনে না করে সুয়ের ছিদ্র যদি বড় হয় তাহলে তো যেতে পারে। বুজুর্গ সিলাই করার জন্য যে সুই ব্যবহার করা হয়, এই ছিদ্র দিয়ে যেভাবে একটা উট ওই পাশে যাওয়া অসম্ভব, ঈমান ছাড়া কোনো ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া এরকম অসম্ভব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ইয়া আবু বকর ইযহাব ফানাদা ফিন নাস লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা আল মুমিনুন, যাও ঈমানদার ব্যক্তিদের মধ্যে বলে যাও ঈমানদার ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য মোহতারাম ভাই বুজুর্গ, এই দাওয়াত তৌহিদের মেহনত মাকসাদ হলো তাহরিকে ঈমান, ঈমানটা যেন আমার জিন্দেগির মধ্যে একেবারে 100% আমার দিলের মধ্যে চলে আসে। এই ঈমানের যে তাকাজা এক আমলি জিন্দেগি নিয়ে চলতে চলতে মেহনতের মাধ্যমে এটাকে হেফাজত করতে 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 মরণ পর্যন্ত এটাকে নিয়েই যেন আমি দুনিয়া থেকে বিদায় নেব। এমন নয় 3 দিন চিল্লা লাগাইছি, আমি তো নামাজি, আমার তো সুন্নতি দাঁড়িয়ে আছে, আরে আমার কি অসুবিধা, আমি এই অবস্থায় মৃত্যুবরণ করলে সমাজে সবাই দেখবে দোকানে দাঁত পড়ে গিয়েছে, দাঁড়িয়ে আছে, আরে সুন্নতি লিবাস আছে, ইনি তো পাক্কা জান্নাতি হিসাবে সাব্যস্ত হবে। মাতারামের ভাই বুজুর্গ, ঈমানের মেহনত না থাকার কারণে তখন কোন অবস্থা আমার মধ্যে হয়ে যাবে, এই দাড়ি দিয়ে আমি জান্নাতে গেল, কবরের আযাব থেকে আমি বাঁচতে পারব। ঈমানের মেহনত যখন একটা মানুষ নিয়ে চলতে থাকে, ঈমানদার ব্যক্তির সাথে যখন চলতে থাকে, ঈমানি কথা বলতে থাকে, শুনতে থাকে, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আরে প্রকৃত ঈমানদার এরকম ভাবে আল্লাহর কথা শোনার পরে তার শরীরের মধ্যে শিহরণ উঠবে, শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাবে, সে এরকম ভাবে কাঁপতে থাকবে পরে। এজন্য আমাদের ভাই বুজুর্গ, একথা মনে না করি বিদেশ সফর করছে তো অনেক বড় ঈমানদার, তিন চিল্লার সাথী অনেক বড় ঈমানদার, আমার মেহনত অনেকে আল্লাহর রাস্তায় বের হয়ে দিনদার হয়ে গেছে, আমি অনেক বড় ঈমানদার, এখন তো আমার ঈমানের মেহনত দরকার নেই, এখন আর চিল্লাতে কি করব, এখন আর 3 দিন লাগিয়ে কি করব, এখন আর মসজিদে ওই মেহনত বসে কি করব। মাতারা মেরে ভাই বুজুর্গ, সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের ঈমানের ব্যাপারে ইতলা জীবন পাহাড়ের মতো অটল অবিচল থাকবে, এরকম ঈমানদার ব্যক্তি হওয়ার পরে ওনারা ঈমানের মেহনত মত পর্যন্ত ওনারা করে গেছে। এজন্য আমাকে আপনাকে আল্লাহ রাসূল বলেছেন, মান কানা মুস্তান্না ফালিয়াস্তান্না বিমান ক্বাতা, জীবনকে অনুসরণ করে যদি চলতে চাও তো সাহাবীদের জিন্দেগিকে লক্ষ্য করো। তোমার এলাকার জিম্মাদারকে নয়, যে সে বিদেশ সফর করে এসে এখন সে চিল্লাও দেয় না, এখন সে 3 দিনও লাগায় না, তাহলে আমি লাগাই কি করব? তোমার এলাকা হালকা জেলা কোন ব্যক্তিকে লক্ষ্য করো না, তার চিল্লা কাজা তো আমি দিয়ে কি করব, তার 3 দিন কাজা আমি দিয়ে কি করব, তার সে তো তালিমে বসে না, আমি বসে কি করব, এই কথা মনে না করে এই কথা ভাবো যে আমার জিন্দেগির মধ্যে ঈমান নিয়ে চলতে গেলে সাহাবীদের মতো আমি কি মত পর্যন্ত মেহনতের মধ্যে থাকবো না, আমি মেহনতকে ছেড়ে দিব, ওটা আমাকে লক্ষ্য করতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী মৃত হয়ে গিয়েছে, পায়ের গম্বুজে মাজুর হয়ে গিয়েছে,
উনার ঘর থেকে বলতেছে তুমি হয়তো তুমি মনে হয় আল্লাহর রাস্তায় যাবে না, ফিরে আসবে। সাহাবী ভিতরে জজবা এসে বলতেছে আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আয় আল্লাহ তোমার রাস্তায় যে বের হবো আর ফিরে আসতে চাই না, আবার জিন্দেগি করে এখানে আমি শেষ করে দিতে। ইকফিরু খিতাফা ওয়া কিতালা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। হালকা হও, ভারী হও, ব্যস্ত থাকো আর ফাঁকা থাকো, অবসর থাকো, সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় বের হয়ে মেহনত করো। জামাতানের ভাই বুজুর্গ, জিহাদ এক হলো কাফের মুশরিকের বিরুদ্ধে জিহাদের কাজ আছে, জান মাল সময়কে নিয়ে জিহাদের সামনে যাওয়া, শহীদ হয়ে যাওয়া। আরেকটা হলো মানুষকে যেভাবে আল্লাহ তাআলা দুই জিনিস দ্বারা সৃষ্টি করেছেন, একটা হলো বডি শরীর, আরেকটা হলো ভিতরে রূহ বা আত্মা। এমনি ভাবে আল্লাহ তাআলা মানুষকে এক হলো শারীরিক জিহাদ দিয়েছেন, আরেকটা হলো নফসের জিহাদ দিয়েছেন। নফসের সাথে মুজাহাদা। والشمس وضحاها والقمر إذا تلاها, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র আলো দিন সব কিছুর কসমকে বলতেছে যে দেখো فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। তোমার সামনে দুটো রাস্তা, এক হলো আকল বিবেক দিয়ে চলার রাস্তা, যে রাস্তা চললে তুমি জান্নাতে পৌঁছে যাবে। আরেকটা হলো খায়েশের সাথে মন চাহি জিন্দেগির সাথে নফসের সাথে চলার এক রাস্তা, যে রাস্তা চললে ক্ষতিগ্রস্ত হয়ে তুমি জাহান্নামের মধ্যে পৌঁছে যাবে। এজন্য মাতারামের ভাই বুজুর্গ, রাজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার, জিহাদের ময়দান থেকে ফিরে এসে বলতেছে ওটা ছিল শারীরিক যুদ্ধ, যেটা হলো ছোট যুদ্ধ, আর নফসের সাথে মুজাহাদা করে ঈমানে আর আমলের সাথে চলা এটা হলো বড় জিহাদ হিসাবে সাব্যস্ত। মান জাহাদা ফাইন্নামা ইয়াহিদু লিনাফসি, কষ্ট মুজাহাদা এটা করবে তো তোমার নিজের নফসের জন্যই তুমি করতেছ। এজন্য মাদারামের ভাই বুজুর্গ, দুনিয়ার জিন্দেগিতে ঈমানকে নিয়ে চলার মাকসাদ হলো মওত পর্যন্ত ঈমানকে আমি ধরে রাখতে পারি, মওত পর্যন্ত ঈমানের যে তাকাজা, এক বেষ্টন, এক এরকম ভাবে তোলা দুর্গ আমল, সে আমল দিয়ে ঈমানকে ঢেকে নিয়ে মওত পর্যন্ত আমি নিয়ে মওতের সময় ঈমানটা নিয়ে আমি যেতে পারি। আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে পুরো জিন্দেগি ভয় করে ঈমানে আমলে জিন্দেগি নিয়ে এমন ভাবে চলো মওতের সময় তুমি এই কথা বলতে পারো আমি ইসলামের উপরে মৃত্যুবরণ করছি, আমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতেছি। এজন্য মাতারামের ভাই বুজুর্গ, মান আশা আলা শাই মাতা আলা শাই, আল্লাহ রাসূল বলে যে যেভাবে জীবন কাটাবে এইভাবে তার মৃত্যু হবে। ঈমানি মেহনত, আমলি মেহনত, কোরআন হাদিসের মেহনত, এভাবে যখন আমি নিয়ে চলতে থাকবো তো আশা করা যায় ঈমানের উপরে আমার মত হইতে যাবে। এজন্য ভাই দুনিয়ার জিন্দেগিতে ঈমানের সাথে চলবো, প্রতিটা কাজগুলো সুন্নতের ইহতিমাম করবো, পাঁচ ওয়াক্ত নামাজ সহকারে, তাহাজ্জুদের সাথে তাসবিহ নামাজ, আওয়াবিনের নামাজ এবং প্রত্যেকটা নামাজের যে সুন্নতে মুআক্কাদাগুলো আছে সুন্নতে মুআক্কাদা সহকারে সালাতুল হাজাত, সালাতুল তাসবিহ, তাহিয়াতুল মসজিদ, ইবনে বাবা তাহিয়াতুল রাসূল, আবুল আমল করে নামাজ পড়ার ইহতিমাম করা, ইবাদত সিয়াসা, ইলমের সাথে চলা, জরুরি মাসাইলগুলো ওলামায়ে কেরামের কাছ থেকে শেখা, পুরা নামাজ প্রতি মেহনতে মূল আসল যেটা নিয়ে আমরা সাহায্য করতে পারবো ওই সাইডে খেয়াল করছে না, খালি